নিউ ইয়র্কে রূপার চূর্ণ দিয়ে রাঙানো স্কচ টেপ দিয়ে দেয়ালে আটকানো একটি পাকা কলা বিক্রি হয়েছে $60,20,000, যা বাংলাদেশি মুদ্রায় 72,25,77,000 টাকা। বলছি কলা দিয়ে তৈরি একটি শিল্পকর্মের কথা। এই শিল্পকর্মের জন্য যে কলাটি ব্যবহার করা হয়েছে সেটি কেনা হয়েছিল মাত্র 35 সেন্টে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে, যা বাংলাদেশি মুদ্রায় মাত্র 42 টাকা। স্কচ টেপ দিয়ে দেওয়ালে আটকানো কলার শিল্পকর্ম বিশ্বজুড়ে বেশ আলোচিত। প্রাকৃতিকভাবে উৎপাদিত ফলটিকে শিল্পকর্মে রূপ দিয়েছেন ইতালির শিল্পী মরিজিও ক্যাটালান, আর তাতেই সাধারণে কলাটি হয়ে উঠেছে অসাধারণ। নিলামের মাধ্যমে এই শিল্পকর্ম কলাটি কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান। ওই সময় তিনি জানান কলাটি তিনি খেয়ে ফেলবেন। নিজের দেয়া সেই কথা রেখেছেন জাস্টিন সান। কলাটি খেয়ে জাস্টিন সান জানান এটি অন্যান্য কলার চেয়ে অনেক সুস্বাদু। সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসে একটি অংশ হয়ে উঠতে পারে বলেও তিনি জানান। এর আগেও দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার 2019 সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার 2023 সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন, তবে তারা এজন্য 1 টাকাও দেননি। জাস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। ধারণা করা হচ্ছে নিজের প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থে তিনি হয়তো কলাটি এত দাম দিয়ে কিনেছেন। বিশ্বের সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি চ্যানেল।